দর্শক, কেউ কেউ জানতে চান যে ফ্রোজেন শোল্ডার কোন পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায় যে ফ্রোজেন শোল্ডার হয়েছে, কি কি পরীক্ষা করা যায়। আসলে ফ্রোজেন শোল্ডার শব্দটি একেবারেই কমন, মানে কাঁধে ব্যথা হলেই আমরা ফ্রোজেন শোল্ডার শব্দটা ব্যবহার করছি। অর্থাৎ আপনার শোল্ডারে বা কাঁধের জয়েন্টে যখন ব্যথা হয়, সেই ব্যথাটা ফ্রোজেন শোল্ডার কিনা সেটা জানার জন্য, অথবা কাঁধের ব্যথা কি কারণে হয়েছে সেটি জানার জন্য আপনি একটা এক্সরে তো অবশ্যই করতে পারেন। এক্সরে করে আমরা দেখতে পারি যে জয়েন্টটা ডিসপ্লেস হয়ে গিয়েছে কিনা, সাবলাক্সেশন হয়ে গিয়েছে কিনা। আমরা এই যে মুভমেন্ট রেস্ট্রিকশন বোঝা যায় এক্সরে করলে, এতটুকু কোনো উঠাইতে পারে না, মুভমেন্ট রেস্ট্রিকশনের মাধ্যমে আমি বুঝতে পারি। তারপর হলো যে অনেক ক্যালসিফিক টেন্ডিনাইটিস, টেন্ডিনোসিস, ক্যালসিফিকেশন পাওয়া যায় অনেক সময় এক্সরেতে, সেই মাধ্যমে আমরা বুঝতে পারি যে এটা মানে কি কারণে হয়েছে। তো সবচেয়ে নির্ভরশীল একটি পরীক্ষা হচ্ছে আলট্রাসোনোগ্রাম, জয়েন্টের আলট্রাসোনোগ্রাম। যারা হয়তো অনেকেই নতুন শুনে থাকবেন যে জয়েন্টের আলট্রাসোনোগ্রাম হয়, তো এটাকে বলে মাস্কুলোস্কেলিটাল আলট্রাসোনোগ্রাম। তো আলট্রাসোনোগ্রাম করলে জয়েন্টের এই শোল্ডারের পেইন বেশিরভাগ ক্ষেত্রেই আসলে সফট টিস্যু ইনভলভ থাকে। সফট টিস্যু কোনো সমস্যা আইডেন্টিফাই করার জন্য আলট্রাসোনোগ্রাম হচ্ছে বেস্ট। তারপর হচ্ছে যে এমআরআইটা যেহেতু ব্যয়বহুল এবং সব জায়গায় অ্যাভেলেবল না, সেই জন্য আলট্রাসোনোগ্রাম হচ্ছে সবচেয়ে বেস্ট। এবং আলট্রাসোনোগ্রামের মাধ্যমে ডাইনামিক মুভমেন্ট করে নিশ্চিত হওয়া যায় যে আসলে লিশনটা কোথায় হয়েছে, কোনো রগ বা কোনো টেন্ডন, কোনো লিগামেন্ট ছিঁড়ে গেল কিনা, কোনো লিগামেন্টের বা কোনো রগের উপরে যে পাতলা আবরণ থাকে সেখানে কোনো রস জমলো কিনা, এখানে রগের উপরে থলি, কুশন জাতীয় থলি থাকে যেগুলো রগকে প্রটেকশন দিয়ে থাকে, সেই থলিতে সামান্য আঘাতেই অনেক সময় রস জমে ফুলে যায়, সেগুলি বার্সাইটিস বলা হয়েছে, বার্সাইটিসের জন্য হয়েছে কিনা। তাহলে আমরা কিন্তু জানতে পারি একটা আলট্রাসোনোগ্রাম করলে যে শোল্ডার পেইনটা কি কারণে হয়েছে এবং সেটা কি আসলে ফ্রোজেন শোল্ডার নাকি অন্য কোনো কারণ। তো ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রেও আলট্রাসোনোগ্রামে এই দুইটা মুভমেন্ট আমরা রেস্ট্রিকশন দেখতে পাই, ইম্পিঞ্জমেন্ট পাই। যে আমরা যখন এক্সটার্নাল রোটেশন করি, এখানে যে টেন্ডনটা আছে সাবস্ক্যাপুলারিস, এটার রেস্ট্রিক্টেড মুভমেন্ট থাকে, এবং এক্সটার্নাল আমরা এই যে অ্যাবডাকশন করলো আমরা সেটা রেস্ট্রিকশন পাই। এবং এই দুই ভাবেই বোঝা যায় যে তার ফ্রোজেন শোল্ডার হয়েছে নাকি অন্য কারণে শোল্ডার পেইন হয়েছে।